আমিও তাদের সাথে গাজীপুরের মুজাহিদ ভাই আমাদের সহকর্মী তাকে যে হত্যা প্রদান করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে বিচার দাবি করছি। বিচার কোনো না কোনোভাবে হয়, যেমন ফেনীতে একজন বেয়াদব ব্যক্তি ছত্রছায়া থেকে ভোলায়, ছত্রছায়া থেকে আসামিরা কিন্তু পার পায় নাই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেপ্তার করেছে। আপনারাও যদি মনে করেন গাজীপুরের পুলিশ প্রশাসন অপরাধীকে গ্রেপ্তার করবেন না, মনে রাখবেন আইন শৃঙ্খলা বাহিনী কেউ না কেউ গ্রেপ্তার করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা চাই একটা প্রবাদ মুক্ত কলম, আমরা চাই একটা শীতল মুক্ত কলম, আমরা চাই হুমকি ধামকি মুক্ত একটি কলম। বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের আইনের ভেড়াজালে ফেলে আমাদের কলমকে বাকরুদ্ধ করে রাখা হইতো, আর আজকে সেইটা না করে প্রকাশ্যে মোবাইল কেড়ে নেওয়া হয়, হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই। আরেকটা বিষয়, নিজের ডোল নিজেকেই পিটাতে হয় অনেক সময়। ময়মনসিংহের লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ে রফিক মাস্টার ভঙ্গের বিরুদ্ধে নিজের চরকা তেল দাও শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিলাম। সংবাদে উল্লেখিত ছিল বিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি, মাঠ দখল, যা দেশের 5ই আগস্টের পর পরিবর্তনের পরে এখন ছাত্র জনতার দাবি হয়ে দাঁড়িয়েছে। এই দাবি যদি আজকে ছাত্র জনতার হয়, তাহলে 21 সালে কেন আমার উপরে বর্বর হামলা চালিয়ে আমাকে পঙ্গু করলেন? আমি আর বিচার দাবি করছি। সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী দূষণ রফিক মাস্টারের একটি সংবাদকে কেন্দ্র করে তার লালিত সন্ত্রাসী বাহিনী সিদ্দিকুর রহমান শাহীন সাহেব কাছারি বাজারে প্রকাশ্য হুমকি দিয়েছে, যা এসপি মহোদয় অবগত আছেন, কোতোয়ালি থানা পুলিশ অবগত আছেন, কিন্তু দুঃখের বিষয় আপনারা কেউ এখন পর্যন্ত কান মুখ লাড়েন নাই। এজাহার নামীয় আসামি চায়ের দোকানে বসে গালগপ্প করে চা খায়, প্রশাসন কি করবে? এমন আড্ডাবাজি গল্পের পরে আমরা লজ্জিত হই। আমি আর কথা না বাড়িয়ে, সারা দেশে যত সাংবাদিককে হয়রানি করা হয়েছে, হুমকি দামকি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এগুলো প্রশাসন চাই, এগুলো নিন্দা জানাই। আসসালামু আলাইকুম।